আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 5 এর 5.3.5 লেসনটি নিয়ে। এখানে বলা হচ্ছে নাও এখন নোটিস both the grids again and compare their organizations in terms of length, structure, what and how you will write in different parts of the structure, the use of cohesive devices and the purpose of their use। এখানে বলা হচ্ছে যে এখন আবার গ্রিড দুটি লক্ষ্য করো। আচ্ছা, কোন গ্রিড দুটি লক্ষ্য করতে বলা হচ্ছে? এর আগের লিসন আমরা যে দুইটা গ্রিড, মানে প্যারাগ্রাফের জন্য একটা গ্রিড এবং এস এর জন্য যে একটা গ্রিড ছিল, এই দুইটা গ্রিডকে লক্ষ্য করতে বলা হয়েছে। তো এটা লক্ষ্য করে এবং দৈর্ঘ্য, গঠন এবং বিভিন্ন অংশে তুমি কি লিখবে এবং কিভাবে লিখবে, এর ব্যবহার এবং সেগুলো ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করার জন্য গ্রিডগুলোর বিন্যাস তুলনা করো। ঠিক আছে, দেন তারপরে ডিসাইড হোয়াট স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ এ প্যারাগ্রাফ অ্যান্ড দেন অ্যান এসে। মানে তারপরে কি করতে হবে? তারপরে প্যারাগ্রাফ এবং এসে থেকে সেখান থেকে এসে তৈরি করতে তুমি যে ধাপগুলো অনুসরণ করবে তা স্থির করবে। ঠিক আছে, লেটার শেয়ার দি স্টেপস উইথ দি হোল ক্লাস। তারপরে সেগুলো পরবর্তীতে শ্রেণীতে তা শেয়ার করতে হবে। হোয়াইল ওয়ান গ্রুপ ইজ প্রেজেন্টিং টেক নোটস অ্যান্ড গিভ ফিডব্যাক আফটারওয়ার্ডস। এরপর কি বলছে? একটি দলের উপস্থাপনের সময় অন্য দল নোট নিবে এবং পরবর্তীতে ফিডব্যাক দিবে। এখানে বলা হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হলো। ঠিক আছে, যেমন দেখো ফিচার্স মানে বৈশিষ্ট্য। এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্যারাগ্রাফের বৈশিষ্ট্য লিখতে হবে এবং এসে এর বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, যেমন ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। লেন্থটা কেমন হবে? প্যারাগ্রাফের ক্ষেত্রে লেন্থটা হবে শর্ট, আর এসের ক্ষেত্রে কি হবে? অবশ্যই লং হবে। ওকে, তো বাকিগুলো আমাদের এখানে পূরণ করতে হবে। তো এরপর 2 নম্বর হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে মানে প্যারাগ্রাফের থ্রি পার্ট স্ট্রাকচার, মানে এখানে প্যারাগ্রাফে 3টা পার্ট থাকে। ঠিক আছে, সেগুলো কি? টপিক সেন্টেন্স, তারপরে বডি এবং কনক্লুডিং সেন্টেন্স। মানে কিছু টপিক সেন্টেন্স থাকে, সূচনামূলক বাক্য, তারপরে বডি থাকে, এরপরে উপসংহারমূলক সেন্টেন্স গুলো থাকে। এসে গুলো হচ্ছে, এসের ক্ষেত্রে ওই যে লেন্থটা থাকে, মানে লেন্থটা থাকে লং, বড় থাকে। এই থ্রি পার্ট স্ট্রাকচার, এখানে 3টা পার্ট থাকে। একটা আছে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। এখানে 3টা পার্ট থাকে। একটা আছে ইন্ট্রোডাকশন থাকে এবং বডি থাকে, এবং আরেকটা আছে কনক্লুশন থাকে। 3 নাম্বার আছে হোয়াট you will write in the 3 parts of the structure। মানে ওই যে 3টা স্ট্রাকচার, মানে প্যারাগ্রাফের ক্ষেত্রেও তিনটা স্ট্রাকচার রয়েছে, পার্টস রয়েছে, এবং এসের ক্ষেত্রেও 3টা পার্টস রয়েছে। তো ওই পার্টস গুলোতে আমরা কি কি লিখবো, মানে কোন স্ট্রাকচারে কি লিখবো? যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে রাইট দি মেইন আইডিয়া, মানে প্রথম যে পার্টটা থাকবে, প্রথম পার্টটা টপিক সেন্টেন্স, ওই টপিক সেন্টেন্সে মেইন আইডিয়া লিখতে হবে। তারপর রাইট দি সাপোর্টিং আইডিয়াস, মানে ওই যে বডি প্যারাগ্রাফ যে বডি থাকে, ওই বডিতে আমরা সাপোর্টিং আইডিয়াস লিখবো। এবং কনক্লুডিং যে সেন্টেন্স গুলো আছে, কনক্লুডিং সেন্টেন্স গুলোতে আমরা সামারি লিখবো। সামারাইজ দি মেইন আইডিয়াকে সামারাইজ করতে হবে। আর এসের ক্ষেত্রে প্রথমে যে ইন্ট্রোডাকশন থাকে, রাইট দি টপিক অফ দি এসে, এসের টপিকটা লিখতে হবে। 2 নম্বর যেখানে হচ্ছে বডি থাকবে, রাইট সাপোর্টিং ইনফরমেশন থ্রো এক্সাম্পলস, রিজনস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট দি টপিকস ইউজিং সেপারেট প্যারাগ্রাফস, এগুলো থাকবে। আর কনক্লুডে যেটা থাকবে, সামারাইজ দি মেইন আইডিয়াস বাই রিস্টেটিং দি ফোকাস অফ দি ডিসিশন, এটা থাকবে। এখন তারপরে যে পার্থক্য দেখো, 4 নম্বর পার্থক্য, ইউ উইল ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস। তুমি সেন্টেন্স ব্যবহার করবা নাকি প্যারাগ্রাফ ব্যবহার করবা? প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা সেন্টেন্স ব্যবহার করব, আর এসের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ ব্যবহার করব। ঠিক আছে, এটা বলতেছে। এরপরে দেখো এখানে 5 নম্বর, দি কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন টেক্সট। মানে কোহেসিভ ডিভাইস, কোন কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করা হয়? যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে এন্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল, ইটিসি, এগুলো ব্যবহার করা হয়। আর প্যারাগ্রাফের এসের ক্ষেত্রে at the মানে very beginnings, so after that, besides, furthermore, in conclusion and many more, এগুলো ব্যবহার করা হয়। আর 6 নম্বর রয়েছে দি পারপাস অফ টু ইউজ দি কোহেসিভ ডিভাইস। মানে কোহেসিভ ডিভাইস গুলোকে ব্যবহার করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কানেক্ট সেন্টেন্সেস, মানে এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে সেন্টেন্স গুলোকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়।
আর এস এর ক্ষেত্রে কানেক্ট সেন্টেন্সেস এন্ড প্যারাগ্রাফস, মানে প্যারাগ্রাফ এবং সেন্টেন্স গুলোকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে এটার পার্থক্য, এই যে এটা পার্থক্য বলতেছিল না, এই যে সেই পার্থক্য। এখন বলছে নাও, এখন রাইট দি স্টেপস, মানে স্টেপস গুলো লেখো, ইউ উইল ফলো টু ডেভেলপ এ প্যারাগ্রাফ, মানে একটা প্যারাগ্রাফ লেখার জন্য তুমি কি কি করবা। হ্যাঁ, বলছে যে নাও, এখন রাইট দি স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ এ প্যারাগ্রাফ, মানে এখন তুমি একটা অনুচ্ছেদ লেখার জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করবে সেগুলো লেখো। ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে, তুমি এইভাবে শুরু করতে পারবা। সেটা কিভাবে? টু রাইট এ প্যারাগ্রাফ ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দি আইডিয়াস, মানে একটি অনুচ্ছেদ লেখার জন্য আমি কি করব, প্রথমে আমি ধারণাগুলো নিয়ে ভাববো। হ্যাঁ, দেন তারপরে আই উইল রাইট দি মেইন আইডিয়াস, তারপরে সিদ্ধান্ত নিব, এরপরে আমি মেইন আইডিয়াটা লিখবো। ওকে, তো এই হচ্ছে এই জিনিসটা। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যান্সারটা লিখবো, মানে আমরা কিভাবে, ওটা তো আমাদেরকে বলছে কি কি বিষয় আমরা মনে রাখবো, এখানে পরেগুলো আমরা নিজে রাখবো। টু রাইট এ প্যারাগ্রাফ ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দি আইডিয়াস, একটি অনুচ্ছেদ লেখার জন্য প্রথমে আমি ধারণাগুলো নিয়ে ভাববো এবং সিদ্ধান্ত নেব। দেন আই উইল রাইট দি মেইন আইডিয়াস অর টপিক সেন্টেন্স হুইচ ইন্ট্রোডিউসেস দি সেন্ট্রাল পয়েন্ট অফ দি প্যারাগ্রাফ, এরপরে আমি মেইন আইডিয়া বা টপিক সেন্টেন্স লিখবো যা অনুচ্ছেদের মূল ভাবটি প্রকাশ করে। ঠিক আছে, আফটার দ্যাট এরপর আই উইল প্রোভাইড সাপোর্টিং ডিটেলস, তারপর আমি সাপোর্টিং ডিটেলস সম্পর্কে লিখবো। এরপর আমি মেইন আইডিয়াকে কি করবো, দেখো, সাপোর্টিং ডিটেলস অর এক্সপ্লেনেশনস টু ডেভেলপ অর রেইনফোর্স দ্যাট মেইন আইডিয়া, বলা হচ্ছে যে এরপর আমি মেইন আইডিয়াকে বিকাশ বা শক্তিশালী করার জন্য সহায়ক বিবরণ বা ব্যাখ্যা প্রদান করব। আই উইল মেক শিওর টু অর্গানাইজ মাই থটস লজিক্যালি, আমি কি করব, আমি এবার আমার চিন্তাগুলো যৌক্তিকভাবে বিন্যস্ত করা নিশ্চিত করব। ফাইনালি আই উইল এন্ড দি প্যারাগ্রাফ উইথ এ কনক্লুডিং সেন্টেন্স টু সামারাইজ দি মেইন প্রেজেন্টেড, বলা হচ্ছে যে সবশেষে উপস্থিত ধারণাগুলোর সংক্ষিপ্ত সার, মানে কি সংক্ষেপ, ঠিক আছে, সংক্ষিপ্ত সার করার জন্য বা সামারাইজ করার জন্য একটা সমাপ্তি বাক্য দিয়ে অনুচ্ছেদটি শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল হচ্ছে আমাদের আজকের লিসনটি। পরবর্তী লিসনে, মানে পরবর্তী ক্লাস আমরা 5.4.1 লিসনটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।